এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। বাংলাদেশের জনপ্রিয় গায়ক, অভিনেতা এবং উপস্থাপক তাহসান খান মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিয়েছেন তিনি সঙ্গীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশেছিল আবেগ, কৃতজ্ঞতা এবং বিদায়ের সুর। স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন, এটি আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। তিনি আরও বলেন, মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? এই বক্তব্যে মুহূর্তে আবেগে ভেসে যান উপস্থিত দর্শকেরা। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে গান, নাটক এবং উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া তাহসানের এমন বিদায়ের ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না। তাহসানের সঙ্গীত যাত্রা শুরু হয় 2004 সালে সোলো অ্যালবাম কিছু কথা দিয়ে। তার আগেও ব্ল্যাক ব্যান্ডের হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। একক শিল্পী হিসেবেও তার গান শ্রোতাদের মনে দাগ কেটেছে। কনসার্টে তিনি আরও বলেন, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। এই ঘোষণার পর অনেকেই খুঁজে দেখেছেন, সত্যি তাহসানের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই। তাহসান তার বক্তব্যে ইঙ্গিত দেন, মেয়ের বড় হয়ে ওঠা ও পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার তাগিদ থেকেই এই সিদ্ধান্ত নেয়া। তার ভাষায়, জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকে দেয়াটাই বেশি জরুরি। ভক্তদের অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাহসান ভাই, আমরা এখনও প্রস্তুত ছিলাম না আপনাকে মিউজিক থেকে হারানোর জন্য। সেই ব্ল্যাকের যুগ থেকে শুরু করে এখনও মনে হয় আমাদের অনেকগুলো কনসার্ট বাকি ছিল। তবে ভক্তরা আশা করছেন হয়তো কিছুদিন বিরতির পর আবারও ফিরে আসবেন প্রিয় তাহসান। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।